আমাদের দেশকে তাদের চরিত্র নষ্ট শেষ করে দিয়ে একটি জঙ্গি ধরনের রাষ্ট্র করা, যেখানে মহিলারা কাজ করতে পারবে না। আজকে শুনলাম যেখানে মহিলাদের কাজ করলে তাদেরকে খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে রাস্তাপথে কাজ করতে দিবে না, তাদেরকে কোনোখানে স্বাভাবিক লাইফ লিড করতে দেওয়া হবে না। এই ধরনের বক্তব্য যেখান থেকে আসতেছে, সেই ধরনের দেশ আমরা গঠন করার জন্য তারা একটি নতুন বাহানা নিয়েছেন, এই গণভোটের নামে একটা ম্যান্ডেট নিতে যাচ্ছেন এবং তারা শক্তি প্রদর্শন করছেন, বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করছেন। সাম্প্রদায়িক রাষ্ট্র, উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন, সংবিধানকে পরিবর্তন করবেন, যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য। এবং সেখানে তারা সেই কারণে তারা গণভোট অনুষ্ঠান করছেন। সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক একটি উগ্রপন্থী একটি দল, উগ্রপন্থী একটি দেশ তৈরি করার জন্য, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, যেটা আমাদের মানুষের স্বাভাবিকতার সঙ্গে যায় না। সেখানে আমি সেটার জন্য জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি, এটাকে বন্ধ করুন, এটাকে যে কোনো প্রক্রিয়া বন্ধ করুন। যারা করছেন এবং যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম, তারা দেশ কোনোদিন চালাননি এবং তারা বাইরের কোনো শক্তির প্ররোচনা আধিপত্যবাদ করতে চাচ্ছেন। তারা বলেন আজাদি, আমি বলি গোলামি। তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশের আছে করতে যাচ্ছেন। তারা বলেন ইনসাফ, তারা করছে চরম বেইনসাফ, যেখানে চিহ্নিত খুনি, যারা খুনি হিসাবে বিচার হয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরহ মানুষকে নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে, বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে একটা অন্যায় অবিচার চলছে। আমাদের বাসা ঘরবাড়ি আটক ধ্বংস করার জন্য আক্রমণ করা হচ্ছে, আবার আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে।